আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার কুরস্কে 40% এলাকা দখল হারিয়েছে ইউক্রেন। এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। জানিয়ে দিব ইরানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত 26। আরও থাকছে গাজায় মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, একদিনে নিহত 40। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় 4 ইতালীয় সেনা আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ায় কুরস্কে 40% এলাকা দখল করেছে ইউক্রেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলের 40 ভাগেরও বেশি অঞ্চল হারিয়েছে। গত আগস্টে ট্যাঙ্ক এবং অন্যান্য সাহায্য সুসজ্জিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে কিছু অঞ্চল দখল করে নেয়। তবে দখলদার হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে এরপর সেখানে সেনা বহর বৃদ্ধি করে মস্কো। ইউক্রেনের সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে রাশিয়ার বাহিনী পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে। ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতম কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্ক আকাঙ্ক্ষিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে 800 কিলোমিটার হয়েছে। শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ফিনান্সিয়াল টাইমস। সাম্প্রতিক সময় মস্কো বাহিনী গত রণকৌশল বদলে ভয়াবহ হামলা শুরু করেছে কুরস্কে এবং একের পর এক গ্রাম পুনরুদ্ধার করে যাচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়ার সুরক্ষিতের জন্য আমরা যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখব। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরেই এই ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ রাশিয়ার সঙ্গে নতুন ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ওই প্রতিবেদন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের পক্ষে সম্ভাবনা না। মধ্যবর্তী ক্ষেপণাস্ত্রগুলোর পরিষেবা 3000 থেকে শুরু করে 5000 কিলোমিটার। এটি রাশিয়া থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম। এর আগে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক রূপ পাচ্ছে। পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন মস্কো পাল্টা হামলা চালাতে পারে। আর ইউক্রেনে মাঝামাঝি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসোনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। মার্কিন গণমাধ্যম জানিয়েছে সিরিয়ার সাম্প্রতিক বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে, যিনি 2007 সালে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনসিবি নিউজ জানিয়েছে আল মোসাব মাকদুম, যিনি মার্কিন সেনাদের উপর কারবালার অভিযানের প্রধান ভূমিকা পালন করেছিলেন, যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করেছিল, গুলি চালায় এবং 5 মার্কিন সেনাকে হত্যা করেছিল। ঊর্ধ্বতম প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসিকে বলেছেন কখন বা কোথায় সিরিয়ার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, বা এটি বিশেষভাবে মাদককুঞ্জে লক্ষ্য করেছে কিনা তাও স্পষ্ট নয়। জানা যায় মাদককুণ্ড মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল, কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে। ইরানের সন্ত্রাসী বিরোধী অভিযানে নিহত 26। ইরানের সিজাস্তান ও বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে 26 সন্ত্রাসী নিহত এবং 50 জনকে আটক করা হয়েছে। শনিবার ইরানি বিপ্লবী গার্ডের গ্রাউন্ড ফোর্স কুদস বেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শাহবাদ শরীফ এই তথ্য জানিয়েছেন। জেনারেল শাহবাদ নিরাপত্তা শহীদ নামক একটি সামরিক মহড়ার অংশ হিসেবে এই ফেয়ারেজ অপারেশন চালানো হয়। মূলত এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রম ধ্বংস করা এবং অঞ্চলের নিরাপত্তা জোরদার করা।
তিনি বলেছেন, এই মহড়ার মূল উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি করা, যা এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়তা হবে। সিজাস্তান বেলুচিস্তান প্রদেশ দুটি মূলত ইরানের একটি সংবেদনশীল এলাকা, যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাহীনতার জন্য পরিচিত। আইআরজিসি নিয়মিতভাবে এই অঞ্চলের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এই ধরনের অভিযানে ইরানের বিরুদ্ধে ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমকে দমন করার চেষ্টা করা হয়। গাজায় মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, একদিনে নিহত 40। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজা জুড়ে হামলায় অন্তত 38 জন নিহত হয়েছে। আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন জায়গায় আবারও গতকাল কামাল দাওয়াল হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে নুসাইরাতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আল ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাম আল দিন বলেছেন, দুপুরের নামাজের পরে মসজিদটিতে হামলা হয়েছে, তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না বলে জানান তিনি। আলদিন আরো বলেছেন, আমরা কেউ চাই না আমরা নামাজ পড়ি। আলদিন আরো বলেন, তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগে থেকে আরো ভালোভাবে বানাবো। এছাড়া গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘন বসতি এলাকা বাসতায় একটি অ্যাপার্টমেন্টে ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 20 জন, আহতের সংখ্যা 100। আল জাজিরা বলছে, শনিবার ভোর 4টার কোনো ধরনের সতর্কতা ছাড়াই 8 তলা ভবনে 4টি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দে রাজধানী বৈরুতেও শোনা গেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাসতার আল মৌদিং ইসরায়েলি বিমান ঘাঁটির 5টি ক্ষেপণাস্ত্র আঘাতে একটি 8 তলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলার 4 ইতালীয় সেনা আহত। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার ঘটনা ঘটেছে, এতে 4 সেনা সামান্য আহত হওয়ার কথা জানিয়েছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তারাজি বলেছেন, হামলার পিছনে প্রাথমিক প্রমাণ হিসেবে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার নিন্দা জানিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে জর্জিয়া মেলোনি বলেছেন, দক্ষিণ লেবাননে ইউনিসেফের ইতালির সদর দফতরের নতুন হামলার শিকার হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। ইতালির প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই কার্যক্রমগুলো অগ্রহণযোগ্য। সাংঘাতিক ক্ষিপ্ত থাকা সব পক্ষকে ইউনিসেফের সনদের সুরক্ষা নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত নিশ্চিত করার জন্য সহযোগিতা করার আহ্বান জানায়। মেলোনি অবশ্য কোনো পক্ষকে দোষারোপ করেননি বলে তার পররাষ্ট্রমন্ত্রী ও উপপররাষ্ট্রমন্ত্রী তাজারি সাংবাদিকদের বলেছেন, এই হামলা সম্ভবত হিজবুল্লাহ করেছে। তিনি জানিয়েছেন, হামলার 2টি ক্ষেপণাস্ত্র ছিল বলে মনে করা হচ্ছে, যা থেকে মনে করা হচ্ছে সেগুলো হিজবুল্লাহর উৎক্ষেপণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইতালি সরকার ইউনিসেফের তদন্তের জন্য অপেক্ষা করবে। প্রতিরক্ষা মন্ত্রী ইউকিনসিক বলেছেন, দক্ষিণ লেবাননের সাথে ইউনিপি 2-3 ঘাঁটিতে আঘাতকারী 2টি 122 মিমি রকেট